হ্যালো এভরিওয়ান, আজকে শুরুর থেকেই শুরু করছি, পরে বলবো কি হচ্ছে। প্রথমে আমি এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি দুটো বড় বড়, আর এটাকে এইভাবে গ্রেট করে নিলাম। এবার এখানে আমি গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকে পিল করে নিলাম। গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ চপ করে নিলাম। এবার এই আলুর মধ্যে এই গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি প্রথমে এই রসুনটা গ্রেট করে দিতে ভুলে গেছিলাম, তো এখন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর এখানে মিক্স হার্বস এটাও আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল মেশানো। এবার আমি এখানে দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। এখানে 3 চামচ মতো আমি ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। দিয়ে আমি এবার আলুর মিক্সচারটাকে আরেকবার এই ব্রেড ক্রাম্বসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, এবার আমি এই মিক্সচারটার থেকে এরকম ছোট ছোট করে গোল করে বল মতো করে নিয়ে হাতের মধ্যে রেখে, আর দিয়ে দিলাম মাঝখানে চিজ দিয়ে, আরেকটু নিয়ে আলুর পুর এভাবে একটা বল বানিয়ে নিলাম। এটাকে এক হাতে এইভাবে গোল গোল করেই করতে হবে, দু হাতে করতে গেলে ওটা হতে চায় না। তারপর এখানে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে আরেকবার এই বলসগুলো কোট করে নিলাম। হয়ে গেছে কোট করা, দেখুন ঠিক এরকমভাবে হবে। এবার সব কটা বল রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। আর ততক্ষণে এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর একটু একটু করে জল দিয়ে এটাকে আমি পাতলা করে গুলে নেব। খুব পাতলা না, এরকমভাবে হবে জিনিসটা। নিয়ে নিয়েছি। এবার আমার ফ্রিজের থেকে ওগুলো বলগুলো বার করে নিয়ে এই যে কর্নফ্লাওয়ারের মিক্সের মধ্যে দিলাম, আর বলগুলোকে ভালো করে কোট করে নেব। আর ওদিকে আমি রেখে দিয়েছি ব্রেড ক্রাম্বস, ব্রেড ক্রাম্বসের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো, আর ব্রেড ক্রাম্বস দিয়ে এভাবে আরেকবার কোট করে নেব। এই কর্নফ্লাওয়ারের গোলাতে না চামচ দিয়েই করবেন, তাহলে খুব সুবিধায় হবে আর ইজিলি হয়ে যাবে। এই যে হয়ে গেল। এবার আমি কড়াইতে নিয়ে নিলাম তেল, একটু বেশি করে নিলাম। তেলটা করে নেব গরম। তেলটা গরম হয়ে গেলেই এবার আমি বলগুলো এভাবে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে আমি এগুলো ভেজে নেব। একটুখানি হয়ে গেলে তারপরে আমি আস্তে করে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এভাবে আমি বাকিগুলোও দিচ্ছি, আর একটা একটা করে দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে পরে আরেকটা দেব। তাতে কি হবে, সুন্দর মতো জিনিসগুলো ভাজা হবে। দেখুন হয়ে গেল বলতে বলতে ভাজা। ব্যাস রেডি। কি বানিয়েছি বলুন তো? এটা আমার চিজ বল। ভীষণ ভালো হয় খেতে, আর খুব ইজি, খুব টেস্টি, বাচ্চাদের ফেভারিট। আমার মেয়ের আবদারে বানানো চিজ বল। প্লিজ ট্রাই করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ।